আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান হোসেন। আমার ইউটিউব চ্যানেলের নাম ইমরান হোসেন 07 কিং। আজকে আপনাদের জন্য একটি ভূতের গল্প নিয়ে চলে আসলাম। আমার চ্যানেলে এটাই এই প্রথম। আপনাদের ভালোবাসা পেলে এটা চালু থাকবে। ভৌতিক স্পটে গিয়েও আমরা ভূতের গল্প শুনিয়ে থাকি। আপনাদের যদি জানাশোনা ভয়ঙ্কর কোনো ভূতের গল্প জানা থাকে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমরা সেটা শুনে সুন্দর করে সেটা পরিবেশন করব আপনাদের জন্য। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট গল্পে চলে যাই। রাত তখন প্রায় 12:30। চারপাশটা নিস্তব্ধ, শুধু জঙ্গলের ভেতর থেকে মাঝে মাঝে শোনা যাচ্ছে শিয়ালের হাঁকা। পুরুলিয়ার এক পাহাড় ঘেরা গ্রামের শেষ প্রান্তে একটি পুরো বাড়ি, বহু বছর ধরে সেটি খালি পড়ে আছে। লোকমুখে শোনা যায় সেই বাড়ির ভেতর এক সময় নিয়মিত তন্ত্রযজ্ঞ হতো। কিন্তু সেসব তো অনেক পুরনো কাহিনী। তবু এই বাড়িতে আবার লোক এসেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র অনির্বাণ তার গবেষণার জন্য আদিবাসী সংস্কৃতি ও লোকবিশ্বাস নিয়ে কাজ করতে গিয়ে এখানে উঠে এসেছে কিছুদিনের জন্য। প্রথম 2 দিন শান্তিতে কাটলো। তৃতীয় দিন রাতেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাত 10টার দিকে সেই বাইরে বসে কেরোসিন ল্যাম্পের আলোয় পুরনো নথিপত্র পড়ছিল। হঠাৎ শুনলো কেউ যেন সিঁড়ি দিয়ে নামছে ধীরে ধীরে। কিন্তু বাড়িটা তো একতলাতেই। সে থমকে গেল। হঠাৎই বাতাস থেমে গেল। ঝিরঝির ডাক বন্ধ। সব নিস্তব্ধ হয়ে গেল। তারপর একটাই শব্দ, সিদ্ধি চাই, সিদ্ধি চাই। শব্দটা ভেসে এলো বাড়ির ভিতর থেকে। কাঁপতে কাঁপতে অনির্বাণ উঠে দাঁড়ালো। হাতে টর্চ, দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়েই তার চোখ ছানা বড়া। ঘরের ঠিক মাঝখানে একটা আগুন জ্বলছে। চারপাশে কালো ছায়ামূর্তি, মাথা খোপা, গলায় রুদ্রাক্ষ, চোখে আগুন। তারা যজ্ঞ করছে। আলপনায় লাল রঙে আঁকা এক অচেনা দেবীর প্রতিমা, দাঁত বার করা, জিহ্বা বের করা আর চতুর্ভুজী। আর তার চোখের সামনে আগুনের পাশে বসে আছে তারই মতো দেখতে আরেকটা অনির্বাণ। অনির্বাণ আতঙ্কে চিৎকার করে উঠল, কে আছো? কে ওটা? চোখের নিমিষে আগুন নিভে গেল। সব মিলিয়ে গেল অন্ধকার। পরদিন সকালে গ্রামের মোড়ল এলো। বৃদ্ধ লোকটা এক দৃষ্টে অনির্বাণকে দেখেই বলল, তুমি কাল রাতে ওদের জাগিয়েছ। ওরা এখন তোমাকেই চায়, তোমার শরীর, তোমার আত্মা। কারণ তুমি সেই পূর্বজ যার শেষ যজ্ঞ অসম্পূর্ণ ছিল। অনির্বাণ কিছু বলার আগেই লোকটা এক মোটা ঝোলার ভেতর থেকে বার করলো এক ছেঁড়া তালপাতার পুঁথি। তাতে আঁকা একই মুখ, একই চোখ, একই অনির্বাণ। কিন্তু কালী পুজোর যজ্ঞ কূপে আগুনের পেছনে দাঁড়িয়ে রাত পাড়াতেই আবার সেই সিঁড়ির শব্দ। এইবার অনির্বাণ নিজেই ঢুকলো ঘরের ভেতর। আগুনটা আবার জ্বলছে। তার জায়গায় ঠিক মাঝখানে রাখা একটা মাছ, একটা মানুষের মাথা। আর মাথাটা তাকিয়ে আছে তার দিকে। ভয় পেয়ে সে ছুটে বেরিয়ে আসতে চাইলেই দরজা বন্ধ হয়ে যায়। ঘর জুড়ে প্রতিধ্বনি হতে থাকলো, তুই অনির্বাণ, তুই আমাদের যজ্ঞের বলি। সেই রাতের পর থেকে আর কেউ অনির্বাণকে দেখেনি। শুধু পূর্ণিমা রাতে গ্রামের শেষ প্রান্তে পুরো বাড়ির ভেতর থেকে ভেসে আসে